আজকের এই রান্নাটা খুব সহজ বলে মনে হলেও অসাধারণ একটা মানুষের কথা মাথায় রেখেই এই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি শুভ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো সেদ্ধ ভাত কিংবা বলতে পারেন সবজি ভাত। কারণ সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং তিনি এই সেদ্ধ ভাত কিংবা সবজি ভাত খেতে ভীষণ পছন্দ করতেন। তাই তার কথা মাথায় রেখেই এই সেদ্ধ ভাতের আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেদ্ধ ভাত কিংবা সবজি ভাত বানানোর জন্য আমি প্রথমে 1 বাটি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। আপনারা এই জায়গায় সেদ্ধ চালের বদলে আতপ চালও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এরপরে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটা ভাতটাকে বসিয়ে দেব। সেদ্ধ ভাত কিংবা সবজি ভাত নেতাজি যে পছন্দ করতেন আমি বেশ কয়েকটা তথ্যসূত্র থেকে পেয়েছি। চালটা গ্যাসের উনুনে বসিয়ে দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে সবজিগুলো দেব এটা আমার গিন্নি কেটে রেখে দিয়েছে, ওই না হয় বলুক কী কী দিচ্ছে। এখানে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি কয়েক টুকরো আলু, আর নিয়েছি গাজর, আর রয়েছে বিন কড়াই, আর রয়েছে মটরশুঁটি। এগুলো সবই শীতের সবজি, আপনারা সব সময়ের জন্য এগুলো কিন্তু মোটামুটি পাওয়াই যায়। এই সবজিগুলো ভালো করে কেটে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। আর যেটা বলা হয়নি, এখানে রয়েছে কয়েক টুকরো ফুলকপি। এই খাবারটা শুধুমাত্র নেতাজির কথা মাথায় রেখে আমি বানাচ্ছি, কিন্তু আপনারা যদি দৈনন্দিন জীবনে এই রান্নাটা অবশ্যই যদি করেন আপনাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু দারুণ উপকারী হবে। এরপরে 2-4 বার নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি 2টো ডিম ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে আমি 50 গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু মুগ ডালের জায়গায় মুসুরির ডালও দিতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটা দেবেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী, যেহেতু এখানে কোনো লঙ্কা দেওয়া নেই, কোনো ঝাল হবে না, তাই বাচ্চারাও কিন্তু একটু ঘিয়ের সাথে স্কুল যাওয়ার সময় কিন্তু চেটেপুটে খেতে পারবে, বা বাড়িতেও থাকলে এটা কিন্তু আরামসে খেতে পারবে। রান্নাটা ভীষণ স্বাস্থ্যকর হবে, হয়তো খুবই সাধারণ, কিন্তু অসাধারণ মানুষের কথা মাথায় রেখে আজকের এই রান্নাটা করছি। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যদি এই রান্নাটা করি এটা কিন্তু দারুণ সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকরও বটে। অবশ্যই বাড়িতে এই রান্নাটা অবশ্যই করবেন, খেতে কিন্তু দারুণ সুন্দর হবে। আমি এই অল্প কয়েকটা শীতের সবজি দিয়ে আজকের আমি সেদ্ধ ভাতটা বানিয়ে ফেলছি। আমি কয়েকটি জায়গায় দেখেছি এবং পড়েছি নেতাজি এই সেদ্ধ ভাত খেতে ভীষণ পছন্দ করতেন, তাই সেই সেদ্ধ ভাতের কথাটা মাথায় রেখে নিজের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, জানি না এটা সবার পছন্দ হবে নাকি। এই রান্নাটা আমি অনেক আগে থেকেই আমার মেয়েকে খাওয়াতাম, কিন্তু এত সবজি না থাকলেও শুধু আলু ডাল দিয়েই বানিয়ে দিতাম। ও খুব সুন্দর করে খেত, আর একটু ঘি ফেলে দিতাম। কিন্তু এই রান্নাটা যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভালোবাসতেন সেটা জানতাম না। আজকেরই আমি আমার বরের থেকে এই কথাটা জানলাম। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করছি। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে এটাকে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর এটা দেখতে লাগছে। অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আমি কিন্তু কোনোভাবে ফ্যানটাকে ঝাড়িয়ে নিইনি, অবশ্যই ফ্যান শুদ্ধ এটাকে করবেন। এটা খুবই পুষ্টি সমৃদ্ধ হবে। এই জন্য হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু এই ধরনের রান্নাটাকে বেশি পছন্দ করতেন। এবং কটকে জন্ম হলেও আদ্যপ্রান্ত একজন বাঙালি মানুষ ছিলেন নেতাজি, তার কথা মাথায় রেখেই আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর সবাই রান্নাটা করবেন এবং বলবেন আপনারা কেমন করেছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।